নমস্কার বন্ধুরা, ড্রিম ট্রাভেলার চ্যানেলের নাগাল্যান্ড ভ্রমণ সিরিজের আরও একটা নতুন পর্বে আমি সুজিত আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের নিয়ে যাব পাহাড় দিয়ে ঘেরা নাগাল্যান্ডের একটা সুন্দর গ্রামে। আপনাদের সঙ্গে শেয়ার করে নেব গ্রামের এক নাগা হোমস্টেতে আমাদের থাকার অভিজ্ঞতা। ঘুরে দেখাবো ঐতিহ্যবাহী নাগা হেরিটেজ ভিলেজ, পরিচিতি করাবো নাগা সংস্কৃতির সঙ্গে। দেখাবো এমনই এক গ্রাম যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সোলজাররা ঘাঁটি গেড়েছিল। তাহলে বন্ধুরা আর দেরি না করে শুরু করছি নাগাল্যান্ড ভ্রমণের তৃতীয় পর্বটি। সুপ্রভাত বন্ধুরা, এখন আমরা কোহিমা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। কোহিমা থেকে এখন যাচ্ছি আমরা কিসামা হেরিটেজ ভিলেজ। তো সকাল প্রায় 7:30 মতো বাজে, শহর এখনও ভালোভাবে জেগে ওঠেনি। এরই মাঝে আমরা বেরিয়ে পড়েছি। 24শে মে 2025 শনিবার সকালবেলা কোহিমার হোটেল থেকে চেক আউট করে বাইরে বেরোতেই একটা গাড়ি পেয়ে যায়। সেটাই রিজার্ভ করে এখন চলেছি আমাদের পরবর্তী গন্তব্য কিগিবেমা গ্রামের দিকে। এই কিগিবেমা গ্রামে আছে ঐতিহ্যবাহী নাগা হেরিটেজ ভিলেজ। দেখুন বন্ধুরা, সকালের কোহিমা শহরের দৃশ্য। কোহিমা আও ব্যাপিস্ট চার্চ। এখনও দোকানপাট খোলেনি। সকাল থেকে দেখুন হালকা হালকা ট্রাফিক জমতে শুরু হয়েছে। তবে কালকেও আপনারা দেখিয়েছি, এখানে ট্রাফিকটা কিন্তু খুব সিস্টেমেটিক। সব গাড়িগুলো একেবারে লাইন দিয়েই যায়। আমরা বের করছি এখন কোহিমা ওয়ার সিমেট্রি, এটা কালকে আপনাদের ঘুরে দেখিয়েছি। কোহিমা থেকে কিগিবেমা গ্রামে আমাদের হোমস্টের দূরত্ব প্রায় 13 কিলোমিটার। আমাদের গাড়ির ভাড়া পড়েছিল 400 টাকা। নাগাল্যান্ডের রাজধানী কোহিমা শহরের পথঘাট, দোকানপাট, বাড়িঘর দেখতে দেখতে পথ চলতে বেশ ভালোই লাগছিল। আপনারা যারা নাগাল্যান্ড ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি। নাগাল্যান্ড ভ্রমণের জন্য ইনার লাইন পারমিট বা আইএলপি প্রয়োজন হয়। স্ক্রিনে দেওয়া ওয়েবসাইট থেকে অনলাইনে আইএলপি করা যায়। খরচ পড়ে পার হেড 200 টাকা করে। সামনেই যে গেটটি দেখছেন ওটাই হেরিটেজ ভিলেজ যাওয়ার রাস্তা। তবে আগে আমরা হোমস্টেতে যাব, সেখানে ব্যাগপত্র রেখে তারপর এখানে আসব। এখানে আমরা হোমস্টেটা খুঁজে পাচ্ছিলাম না, তো হোমস্টে ওনার এখানে পেট্রোল নিতে এসেছিলেন, এখানেই দেখা হয়ে গেল। এরকম সামনে স্কুটি নিয়ে যাচ্ছেন, ওনার পিছন পিছন আমরা যাচ্ছি। কিছুটা পথ সামনে গিয়ে মেন রোড ছেড়ে ডান দিকে একটা বাঁক নিয়ে আমরা ঢুকে পড়লাম গ্রামের পথে। অপূর্ব সুন্দর জায়গা, সবুজ গাছপালা আর পাহাড় দিয়ে ঘেরা গ্রাম। এক নজরেই জায়গাটা ভালো লেগে গেল। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছালাম কিসামা হেরিটেজ ভিলেজের সামনে হিলস হোমস্টেতে। তো এখানে এসেই কিন্তু দারুণ লাগছে, দারুণ পরিবেশটা। হোমস্টেটাও খুব সুন্দর, আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, হোমস্টের লোকেশনটা দেখুন, দুর্দান্ত লোকেশন। এই পাশে পুরো চারিপাশে পাহাড় আর পুরো পাখি ডাকছে, দারুণ। ওখানে পাহাড়ের চূড়ায় দেখুন মেঘ ঘুরে বেড়াচ্ছে। দেখুন কত ফুলের গাছ লাগানো আছে। আর এখানে এটা আমাদের রুম, আর এই পাশের রুমটায় ওনারা নিজেরা থাকেন, হোমস্টে ওনারা ফ্যামিলি নিয়ে এখানে থাকেন। তো ছোট্ট একটা হোমস্টে, হিমছাম কিন্তু দুর্দান্ত। এই জায়গায় দেখুন, এখানটায় একটা দারুণ বসার জায়গা আছে। এখান থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছি। এখানে বসে বসে দারুণ ভিউ এনজয় করা যাবে। এখান থেকেও দেখুন দারুণ ভিউ, পুরো পাহাড়ের ভিউ। আর এখানে ওনারা নিজেরা চাষ করেছেন, এগুলো সম্ভবত ভুট্টা গাছ। এবারে চলুন আপনাদের একটু রুমটা দেখাই। এখানটায় দেখুন এরকম আরেকটা বসার জায়গা করা আছে, আর দুটো বসার জায়গা করা আছে। আর একটা দারুণ জিনিস হচ্ছে, এখানে আপনার চার্জিং পয়েন্টও দেওয়া আছে। দেখুন, অসাধারণ জায়গা। আর এই হচ্ছে আমাদের রুম।
এখানে আসার পরে কিন্তু মনটা একেবারে ভালো হয়ে যাবে। যেমনই সুন্দর হোমস্টেটা, রুমটাও একেবারে নিট অ্যান্ড ক্লিন। এখানে দেখুন একটা ডবল বেড আছে, আর এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। এ পাশটায় আরেকটা সিঙ্গেল বেড আছে। তো এখানেও একজন, অর্থাৎ এই রুমটাতে 3 জন থাকা যাবে। এখানে একটা ছোট্ট টেবিল, এপাশে জানালা, এপাশে বসার জন্য একটা সোফা দেওয়া আছে। রুমটা কিন্তু বেশ বড় সড়ো স্পেসিয়াস রুম। আর এই রুমটার সাথে আছে কিন্তু একটা দুর্দান্ত ব্যালকনি। দেখুন, ওয়াও, অসাধারণ। অসাধারণ। এখানে বসেই কিন্তু সারাটা দিন কেটে যাবে এই প্রকৃতি দেখতে দেখতে। এখানে বসেও কিন্তু বেশ খাওয়া দাওয়া করা যাবে। আর এ পাশটা তো 2টো চেয়ার দেওয়া আছে, আর এখানে জামা কাপড় শুকোনোর জন্য তার দেওয়া আছে। ওই দূরে দেখুন পাহাড়ের মাথায় মেঘগুলো ঘুরে বেড়াচ্ছে, দুর্দান্ত। আর এই হোমস্টে থাকার খরচটা আপনাদের বলে দিই। এখানে আপনার খরচ পড়ছে পার হেড 1000 টাকা করে, রাতের ডিনার এবং সকালের ব্রেকফাস্টটা ইনক্লুড। আর লাঞ্চটা কিন্তু এর মধ্যে ইনক্লুড নেই, তো লাঞ্চ যদি করতে চান সেটা আলাদা করে পে করে করতে হয়। 1000 টাকার মধ্যে ডিনার এবং ব্রেকফাস্ট দেওয়া হবে। তো আমরা যেহেতু সকাল সকাল এসে পৌঁছেছি, এখানেই লাঞ্চ করব। এই ব্যালকনিতে বসে চা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর চাটাও বেশ ভালো বানিয়েছেন। আপনাদের ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে গিজার নেই, তার পরিবর্তে এই জল গরম করার রডটা দেওয়া আছে, এটা দিয়ে জল গরম করা যাবে। এই হোমস্টের আর বাকি রুমগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ডরমিটরিও আছে, তো সব কিছু আপনারা দেখাচ্ছি। আমরা এই রুমটায় আছি, আর এটা হচ্ছে ওনাদের বাড়ি। এখানে ওপরে ওনারা থাকেন, আর নিচে কিচেন আছে এবং বাকি রুমগুলো আছে, সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। তো এখানে আরেকটা রুম আছে, এই রুমটাও দেখে নিন। এখানেও একটা আপনার ডবল বেড আছে, আর এখানে সিঙ্গেল বেড, এখানে সোফা, মিরর, সেম অ্যাকোমোডেশন। আর এখান থেকে দেখুন একটা জানালা আছে, যেখান থেকে আপনার পুরো পাহাড়ের ভিউটা পাওয়া যাচ্ছে। ওয়াও, এখান থেকেও একটা দারুণ ভিউ পাবেন এই রুমটার থেকেও। আর এই হচ্ছে ওয়াশরুম, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে একটা ডরমিটরি আছে, এটা আপনার দেখাই। তো এটা একটা ডরমিটরি, এখানে আপনার টোটাল 5টা বেড আছে, আর এপাশে কিছু চেয়ার রাখা আছে, সুন্দর ডেকোরেশন। এটা হচ্ছে ডরমিটরির ওয়াশরুম। এই ডরমিটরিতে থাকার চার্জ হচ্ছে পার হেড 1000 টাকা করে। এর মধ্যে আপনার ডিনার এবং সকালের ব্রেকফাস্টে ইনক্লুড। এখন আমরা যাচ্ছি কিসামা হেরিটেজ ভিলেজ দেখতে। এখান থেকে পায়ে হেঁটে যাওয়া যায়। আমাদের হোমস্টের হোস্ট ভিশা ভাই খুবই ভালো মানুষ, তিনি আমাদের রাস্তা চিনিয়ে দেওয়ার জন্য একটু সামনে এসছেন। এখানে দেখুন কি সুন্দর ফুল ফুটে রয়েছে। এখানে পরিবেশটা দুর্দান্ত, চারিপাশে একেবারে নির্জন শান্তশিষ্ট একটা জায়গা। পাখি ডাকছে অনবরত, দারুণ লাগছে। আমাদের হোমস্টে থেকে কিসামা হেরিটেজ ভিলেজ হচ্ছে 1.2 কিলোমিটার। পায়ে হেঁটে যাওয়া যাবে, আর হেঁটে ঘুরতেই এখানে ভালো লাগছে, চারিপাশটা দেখতে দেখতে যাওয়া যাচ্ছে। Sir, Kisama Heritage Village? Go straight. Go straight, this way. It's only a matter of 5 minutes walk. Okay, thank you. You're from? Kolkata.
Kolkata. Okay. Good. Have a nice day. থ্যাংক ইউ। এগুলো এখানে দেখুন, এগুলো সব থাকার জায়গা। এখানে কিসামা হেরিটেজ ভিলেজে হর্নবিল ফেস্টিভ্যাল হয় তো প্রত্যেক বছর, তো ওই জন্য আশেপাশে প্রচুর হোমস্টে হোটেল সব আছে। এই যে পাথরের স্ট্রাকচারটা দেখছেন, এটাকে বলা হয় মনোলিথ। নাগাল্যান্ডে এই মনোলিথগুলি ফলক হিসাবে ব্যবহার করা হয়। ওই সামনে দেখুন পাহাড়ের গায়ে ধাপে ধাপে কি সুন্দর চাষ করা হচ্ছে। নাগাল্যান্ডে প্রচুর জায়গায় দেখলাম এখানে ধাপ চাষের ভালোই প্রচলন আছে। বন্ধুরা, আমরা এসে পৌঁছালাম কিসামা হেরিটেজ ভিলেজে। এখানে ডিসেম্বর মাসে নাগাল্যান্ডের বিখ্যাত হর্নবিল ফেস্টিভ্যাল হয়। তো পুরো জায়গাটা অনেকটাই বড় দেখছি, তো পুরো জায়গাটা আপনাদের ঘুরে দেখাবো। এই জায়গাতেই মূল অনুষ্ঠানটা হয়ে থাকে। চারিপাশে পাহাড়ের মাঝখানে ছোট্ট একটা সমতল জায়গা। এখানটায় দেখুন গ্যালারি করা আছে, এখানে বসে সবাই অনুষ্ঠান দেখেন। প্রতি বছর ডিসেম্বর মাসের 1 থেকে 10 তারিখ এই কিসামা হেরিটেজ ভিলেজে নাগাল্যান্ডের ঐতিহ্যবাহী হর্নবিল ফেস্টিভ্যাল হয়ে থাকে। সেই সময় দেশ বিদেশ থেকে বহু মানুষ এখানে আসেন। জমজমাট হয়ে ওঠে এই কিসামা হেরিটেজ ভিলেজ। অনেকটা জায়গা জুড়ে হেরিটেজ ভিলেজটা আছে, তো চারপাশটা ঘুরে ঘুরে দেখতে সময় লাগবে। আর এই পাশে সম্ভবত সব ট্রাইবালদের বাড়িগুলো করা আছে। বন্ধুরা, নাগাল্যান্ডে প্রায় 17টি আদিম জনগোষ্ঠী বসবাস করে এবং তাদের যে রীতিনীতি এবং কালচারকে তুলে ধরার জন্য এখানে প্রত্যেকটি ট্রাইবদের বাড়িগুলো তৈরি করা আছে। তো এখন সেই বাড়িগুলো আপনাদের ঘুরিয়ে দেখাবো। বন্ধুরা, নাগাল্যান্ড হলো প্রায় 17টি ট্রাইবদের বাসভূমি। এখানে প্রায় 17টি জনগোষ্ঠী আছে এবং প্রত্যেকটি জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি সব কিছুই কিন্তু আলাদা। তো তাদের সংস্কৃতিকে জানার জন্য এইখানে এই কিসামা হেরিটেজ ভিলেজে ওদের বাড়িগুলোর রেপ্লিকা তৈরি করা হয়েছে। তো সেই বাড়িগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, যাতে করে নাগাল্যান্ডের যে সংস্কৃতি আছে তার সঙ্গে অনেকটাই কিন্তু আমরা পরিচিত হতে পারবো। এই হচ্ছে আপনার কাছারি জনগোষ্ঠীর বাড়ি। তো এই বাড়িটা দেখুন একদম আলাদা টাইপের। আমরা সচরাচর যেরকম বাড়ি দেখি তার চেয়ে একেবারে আলাদা। খুব সুন্দরভাবে কাঠের কারুকার্য করা আছে। এই কাছারি ট্রাইবরা নাগাল্যান্ড ছাড়াও আসামের ডিমা হাসা জেলাতেও কিন্তু প্রচুর দেখতে পাওয়া যায়। তো এখানে এখন ভেতরে কিন্তু লক করা আছে, ভেতরটা আপনারা দেখানো যাচ্ছে না। তো যখন হর্নবিল ফেস্টিভ্যাল হয় তখন হয়তো এটা খোলা থাকে। এখানে বাড়িঘরগুলো দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। এটা হচ্ছে একটা গারো ট্রাইবালদের বাড়ি। গারোরা তিব্বত থেকে মাইগ্রেট হয়ে প্রথমে মায়ানমারে আসে, তারপর সেখান থেকে নাগাল্যান্ড, মেঘালয়, আসামের বিভিন্ন স্থানে বসতি গড়ে তোলে। এখানে প্রত্যেকটি বাড়ির সাথে এরকম বোর্ড আছে এবং এই বোর্ডগুলো থেকে কিন্তু প্রচুর ইনফরমেশন পাওয়া যাচ্ছে। নাগাল্যান্ড রাজ্য সরকারের উদ্যোগে 2003 সালে এই হেরিটেজ ভিলেজটি তৈরি করা হয়। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি যে বাড়িটার সামনে। এটা একটা হচ্ছে লোথা কমিউনিটির বাড়ি, লোথা মুরুং। তো এখানে যে বাড়ির মডেলগুলো তৈরি করা হয়েছে তার বেশিরভাগটাই দেখছি মরুং আকারে তৈরি করা হয়েছে। মরুং হচ্ছে নাগাল্যান্ডের কালচারের একটা অংশ বিশেষ, বলতে পারেন ইউথ ডরমিটরি টাইপের। প্রত্যেকটা গ্রামেই এইরকম মরুং থাকতো এবং এই মরুংগুলো হচ্ছে পাহাড়ের একটা ঢালে বা গ্রামের সব থেকে যেটা উঁচু জায়গা সেখানে মরুংটা স্থাপিত হতো এবং এখান থেকে কিন্তু গ্রামের যে একটা সিকিউরিটির ব্যাপারটা দেখা হতো। তারা যারা যুবকরা ওখানে থাকতেন তারা গ্রামের সিকিউরিটির ব্যাপারটা দেখতেন। শত্রুপক্ষের আক্রমণ এবং বিভিন্ন বন্য জন্তুর আক্রমণ থেকে গ্রামকে রক্ষা করার জন্য তারা এখানে পাহারায় নিযুক্ত থাকতেন। এছাড়াও মরুংয়ে কিন্তু বিভিন্ন ধরনের যে কালচারাল ব্যাপারগুলো সেগুলো ডিসকাশন হতো। এরপর এই যে বাড়িটা দেখছেন এটা হচ্ছে আউ ট্রাইবদের মরুং। প্রত্যেকটা মরুংয়ের ওপর দেখছি নাম লেখা আছে, যেমন এই মরুংটার নাম হচ্ছে আরজু। সম্ভবত এখানে প্রত্যেকটি যে ট্রাইব আছে তারা তাদের মরুংয়ের একটা নামকরণ করতেন। বন্ধুরা, এই যে জিনিসটা দেখছেন এটা কিন্তু একটা বাদ্যযন্ত্র, একটাই কাঠ দিয়ে তৈরি। এটাকে বলা হয় লক ড্রাম। তো নাগাল্যান্ডের ট্রাইবদের জীবনযাত্রার সঙ্গে মিউজিক কিন্তু খুবই ওতপ্রোতভাবে জড়িত। প্রত্যেকটি ট্রাইবদের এরকম নিজস্ব লক ড্রাম থাকে এবং এই লক ড্রামগুলো কিন্তু একটা স্পেশাল পারপাসে ব্যবহার করা হয়। এই লক ড্রাম সবসময় যে মরুং আছে সেই মরুঙেই রাখা হয়।
এটা অন্য কোথাও রাখা যাবে না, পার্সোনাল ইউজের জন্য কিন্তু এই লক ড্রামটা ব্যবহার করা যায় না। এটা একমাত্র কমিউনিটির জন্য ব্যবহার করা হয়, কমিউনিটির পারপাসে। আর এখানে দেখুন এই লক ড্রামের ভেতরটা কিন্তু ফাঁপা, আর ভেতরে এই স্টিকগুলো আছে, এগুলো দিয়ে বাজানো হয়। একটা পাহাড়ের ওপরে কিসামা হেরিটেজ ভিলেজটা তৈরি করা হয়েছে, খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এই জায়গাটা ঘুরে দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। ওই ওপরে যদি দেখেন, ওখানটায় জুম করে আপনাদের দেখাচ্ছি, পাহাড়ের গায়ে দেখুন লেখা আছে নাগা হেরিটেজ ভিলেজ। নাগা শব্দের উৎপত্তি সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় না, তবে অনেকেই মনে করেন এটি একটি বার্মিজ শব্দ নাকা থেকে এসছে। নাকা শব্দের অর্থ হলো কানের দুলওয়ালা মানুষ। এই মোরুংটি একটি চাং নাগা জনগোষ্ঠীর। চাং নাগারা মূলত নাগাল্যান্ডের তুয়েনসাং জেলায় বসবাস করে। নাগাল্যান্ডের মানুষরা কিন্তু শিকারী ছিলেন এবং তারা যেটা শিকার করে আনতেন সেগুলো বাড়ির সামনে টাঙিয়ে রাখতেন। এখানে এগুলোই সিম্বলাইজ করা আছে, এগুলো মানুষের মাথার খুলি। এটা সম্ভবত মিথুন। এখানে দুটো কুমির তৈরি করা আছে, এটা কি সেটা বুঝতে পারছি না। এই লক ড্রামটিও দেখুন বেশ বড়, কিন্তু এটা ছাং নাগাদের এটি লক ড্রাম। এখানে দেখুন, এখানেও সেম লক ড্রামটির মাঝখানটা ফাঁপা, আর এই ড্রামস্টিকগুলো এখানে আছে। তো এই যে লক ড্রামগুলো আছে, এগুলো কমিউনিকেশনের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো। যখন কোনো শত্রুর আক্রমণ হতো গ্রামের উপর, তখন এটা বাজানো হতো। যখন যোদ্ধারা শিকার করে ফিরতেন, তখনও এটা বাজানো হতো। আবার যখন মিটিং ডাকা থাকতো, গ্রামের মানুষদের মিটিংয়ের জন্য ডাকা হতো, তখনও এটা বাজানো হতো। এবং উৎসবের সঙ্গে তো অবশ্যই বাজানো হতো, এবং প্রত্যেকটা পারপাসের বিটিং প্যাটার্নটা আলাদা। তো যখন কোনো শত্রুপক্ষের আক্রমণ হতো বা হিংস্র যন্ত্র গ্রামের মধ্যে ঢুকে পড়তো, তখন এটা খুব ফাস্ট প্যাটার্নে বাজানো হতো। তো সম্ভবত অনেকটা এরকম হতে পারে। তো যখন স্পিডে বাজানো হতো, তখন মানুষ সতর্ক হয়ে পড়তেন, যে বুঝতে পারতেন যে কোনো একটা তার মধ্যে গ্রামের মধ্যে বিপদ এসে পড়েছে। আবার এবং এইরকম লং অ্যান্ড স্লো যখন বাজানো হতো, তখন তাদের বুঝতে পারতেন যে তাদের মিটিংয়ের জন্য ডাকা হতো। তো অ্যাকচুয়ালি এই যে নাগাল্যান্ডে যে গ্রামগুলো আছে, সেগুলো সব তো পাহাড়ের মধ্যেই অবস্থিত, তাই পাহাড়ে ইকো হয়ে খুব সহজেই এই মেসেজটা গ্রামের মধ্যে ছড়িয়ে পড়তো। তো এই লক ড্রামগুলো একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে কমিউনিকেশনের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো। আর এই লক ড্রামগুলো তৈরি করতে প্রায় 3 সপ্তাহ থেকে 1 মাস মতো সময় লাগতো। তো এটা কিন্তু মানে মরুঙে এনে তৈরি করা হতো না, তো যেখানে গাছের গুঁড়িটি পাওয়া যেত, সেখানে গিয়ে এই লক ড্রামটি তৈরি করা হতো। এবং তারপর যেদিন লক ড্রামটা মুরুঙে নিয়ে এসে স্থাপনা করা হতো, সেদিন কিন্তু বেশ একটা সেলিব্রেট করা হতো, মানে আনন্দ, একটা উৎসবের মাধ্যমে সমস্ত গ্রামবাসী মিলে লক ড্রামটা নিয়ে আসতেন এবং তারপরে এই মুরুঙে এসে এটা স্থাপনা করতেন। এবং সেই দিন বেশ একটা অনুষ্ঠান চলতো এবং ভোজের একটা আয়োজন করা হতো। আরেকটা জিনিস, এই যে লক ড্রাম, এটা কিন্তু নাগারা একটা মহিলা সত্তা হিসাবে ধরে থাকেন, এবং গ্রামের যারা বয়স্ক মানুষজন থাকেন, তারা কিন্তু এই লক ড্রামগুলোর একটা নামকরণও করে থাকেন। যেমন ধরুন, এই যে হচ্ছে ছাং নাগাদের লক ড্রাম, এবং এখানে লেখা আছে গ্রামটির নাম, প্রোনাউন্সিয়েশন ভুল হতে পারে, সম্ভবত অ্যান্টিমোনিউ। আকাশ তো মেঘলা ছিলই, একটু একটু বৃষ্টিও শুরু হয়ে গেল, আর আমরা চলে এলাম দুর্ধর্ষ কোনিয়াক ট্রাইবদের মরুঙের সামনে। তো এই বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি কোনিয়াক ট্রাইবদের বাড়ির সামনে। এই কোনিয়াকরা হলো নাগাল্যান্ডের একটা ট্রাইব, যাদের হেড হান্টার বলা হয়, নরমুণ্ড শিকারী। একসময় এই কোনিয়াক ট্রাইবরা মানুষের মাথা শিকার করতেন এবং সেটা এনে বাড়ির যে গেটের সামনে ঝুলিয়ে রাখতেন। নাগাল্যান্ডের যে মন ডিস্ট্রিক্ট আছে, মন ডিস্ট্রিক্টের লংবা বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে কিন্তু এখনও হেড হান্টার কিছু আছেন, অর্থাৎ একসময় তারা হেড হান্টিং করেছিলেন, তারা কিছু জীবিত আছেন। তো যদি আপনি দেখেন, এখানে কোনিয়াক ট্রাইবদের মুখে উল্কি করা থাকতো এবং তারা যতগুলো মাথা শিকার করতেন, এখানে তারা এরকমভাবে লকেট বানিয়ে সেই পড়তেন। প্রতি বছর ডিসেম্বর মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত
এইখানে কিসামা হেরিটেজ ভিলেজে হর্নবিল ফেস্টিভ্যাল হয়ে থাকে। তো আপনারা ওই সময়ও আসতে পারেন। ওই সময় এলে নাগা সংস্কৃতির সঙ্গে আরও ভালোভাবে পরিচিত হতে পারবেন। প্রচুর তাদের যে কালচারাল ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু ওখানে ডিসপ্লে করা হয়। আর এই সময়ে অন্যান্য সময়ে বছরে ঘুরতে আসতে পারেন। এই রকমভাবে এই যে বাড়িগুলো আছে, মোরুংগুলো, সেগুলো আপনারা ভিজিট করতে পারবেন। আর জায়গাটাও খুব সুন্দর, চারিপাশে পাহাড় দিয়ে ঘেরা। হেরিটেজ ভিলেজটা কিন্তু ঘুরে দেখতে খুবই ভালো লাগবে। এই কিসামা হেরিটেজ ভিলেজের নামকরণ করা হয়েছে কিগবেমা এবং ফিসেমা এই দুটো গ্রামের নাম থেকে। আসলে এই কিসামা হেরিটেজ ভিলেজটা যখন তৈরি করা হয় তখন কিগবেমা এবং ফিসেমা এই দুটো গ্রামের মানুষরা তাদের জমি দান করেন এই কিসামা হেরিটেজ ভিলেজটা তৈরি করার জন্য। সেই জন্য কিগবেমার কি এবং ফিসেমার মা এই দুটো মিলিয়ে কিসামা এই নামটি দেওয়া হয়েছে। প্রায় আধ ঘন্টা মতো হয়ে গেল এখানেই আটকে আছি। বৃষ্টি কিন্তু কম হবার কোনো উপক্রম নেই, বেড়েই চলেছে। প্রায় 1 ঘন্টা মতো বৃষ্টিতে আটকে থাকার পর বাকি মোরংগুলি দেখে নিলাম। তো এখানে দেখছেন এটা হচ্ছে খিয়াম নিউগান মোরাং, আর ওই ওপরে আছে তিখির। নাগাল্যান্ডের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, আর কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে নাগামিজ। আসলে নাগাল্যান্ডে যে ট্রাইবাল গোষ্ঠীগুলো আছে তাদের প্রত্যেকেরই নিজস্ব ভাষা আছে, তাই নিজেদের মধ্যে যখন তারা কমিউনিকেট করে তখন একটু অসুবিধা দেখা দিচ্ছিল। তো সেই জন্য এই নাগামিজ ভাষাটি তৈরি করা হয়েছে। মূলত অ্যাসামিজ ভাষার প্রভাব আছে, এছাড়াও কিছুটা বাংলা, হিন্দি এবং ওড়িয়ার সাথেও এই ভাষার মিল খুঁজে পাওয়া যায়। এই সমস্ত নাগা জনগোষ্ঠীর মানুষেরা জাতিতে নাগা হলেও ধর্মে খ্রিস্টান। ইংরেজ শাসনকালে নাগাল্যান্ডের বেশিরভাগ মানুষই খ্রিস্ট ধর্ম গ্রহণ করে, ফলে নাগারা তাদের নিজস্ব কালচার, রীতিনীতি থেকে দূরে সরে যেতে থাকে। তাই নাগা সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার উদ্দেশ্যে নাগাল্যান্ডের রাজ্য সরকার কিছু পরিকল্পনা গ্রহণ করে। তারই একটি অংশ হিসাবে এই কিসামা হেরিটেজ ভিলেজটি তৈরি করা হয়। এটা হচ্ছে আপনার রেংমা ট্রাইবদের বাড়ি, রেংমা মোরুং। প্রত্যেকটা বাড়ির কিন্তু আর্কিটেকচার আলাদা। তো আমার পেছনে এই যে বাড়িটি দেখছেন এটা হচ্ছে আঙ্গামি নাগাদের বাড়ি। আঙ্গামিরা হলো নাগাল্যান্ডের একটা মেজর ট্রাইব। কোহিমা দিমাপুর ডিস্ট্রিক্টের প্রায় বেশিরভাগ মানুষই হচ্ছে আঙ্গামি। কিসামা হেরিটেজ ভিলেজটা ঘোরা প্রায় হয়ে গেছে আমাদের। এরপর হোমস্টেতে ফিরে যাব। হোমস্টেতে আমাদের লাঞ্চ বলা আছে, ওখানে গিয়ে লাঞ্চ করব। এখানে একটা দেখুন সুন্দর চার্চও আছে। এই চার্চটাও কিন্তু দেখতে দারুণ লাগছে এখান থেকে। এই পাশটায় দেখুন প্রচুর কনস্ট্রাকশনের কাজ চলছে এখন। হাই। এই কিসামা হেরিটেজ ভিলেজে ঘোরার অভিজ্ঞতা কিন্তু দারুণ। এখানে খুবই ভালো লাগলো, এত সুন্দরভাবে মোরংগুলো তৈরি করা আছে এবং নাগা কালচার এবং সংস্কৃতি সম্পর্কে অনেক কিছুই জানা গেল। আমরা এই একই রাস্তা ধরে ফিরে যাচ্ছি হোমস্টেতে। ছোট্ট একটা নেচার ওয়াকের মতো হয়ে গেল। যাওয়া আসা মিলিয়ে প্রায় 2.5 কিলোমিটার মতো হবে। সমতল রাস্তা, চড়াই উতরাই নেই, তাই হাঁটতে অসুবিধা হয় না। আমরা চলে এসেছি হোমস্টের কাছাকাছি। লোকেশনটা সত্যি অসাধারণ। এখানে আরও একটা হোমস্টে আছে, ওভি হোমস্টে। ফোন নাম্বারটা নোট করে রাখতে পারেন। এখন ঘড়িতে সময় হয়েছে দুপুর 1:30। খিদেও পেয়েছে প্রচুর। এরপর লাঞ্চ করে নিতে হবে। বন্ধুরা, নীল আকাশটা দেখুন, কি অপূর্ব সুন্দর লাগছে, তাই না? আজকে আমাদের লাঞ্চ করার জায়গাটা দেখুন, একেবারে প্রকৃতির মাঝখানে বসে লাঞ্চ করব। তো কি কি আছে লাঞ্চে আপনাকে দেখিয়ে দিই। এখানে আছে ভাত, ডাল, সম্ভবত আলু স্কোয়াশ দিয়ে তরকারি, ভাজা ভাজা। এখানে একটা শাক, কিসের শাক বুঝতে পারছি না। এর মধ্যে আছে পাঁপড়, আর এখানে একটা চাটনি মতো আছে। টেস্ট খুব ভালো, ডালটা খুব সুন্দর। এটা একটা লোকাল এখানকার আলু, আলুটারও টেস্ট আছে। খাবারগুলোর কিন্তু টেস্ট খুব ভালো। এই লোকাল শাকটা খেয়ে দেখছি। দারুণ। কি শাক জানি না, বুঝতে পারছি না, কিন্তু শাকটা টেস্ট দারুণ।
খাবারগুলোর প্রত্যেকটা টেস্ট খুব ভালো, একেবারে হালকা খাবার। আর জায়গাটাও দেখছেনই, এইরকম একটা প্রকৃতির মাঝখানে বসে আজকে লাঞ্চটা করছি, দারুণ অভিজ্ঞতা। আচ্ছা, এটা কি একটু টেস্ট করে দেখি। টমেটো দেওয়া আছে, লঙ্কা, ঝাল আছে ভালো। আমি এমনিতে একটু কম ঝাল খাই, যারা ঝাল খান বেশ ভালো লাগবে। অ্যাকচুয়ালি এখানে ভেজিটেবলগুলো তো অর্গ্যানিক, এখানে সবজিতে সার ইউজ করা হয় না, ওই জন্য একটা আলাদা টেস্ট আছে। অনেকটা আমরা নর্থ বেঙ্গল বা সিকিমের পাহাড়ে গেলে যেরকম অর্গ্যানিক খাবার পাই সেরকমই, তবে টেস্ট ওয়াইজ একটু আলাদা। এখানে রান্না আরেকটু লাইট। আপনারাও এখানে আসতে পারেন, এখানে খাবার নিয়ে কিচ্ছু সমস্যা হবে না, ভেজ খাবারও পাওয়া যাচ্ছে, চিকেন মাছ সবই দেয়। তো আমরা আজকে ভেজ নিয়েছি। নাগাল্যান্ডের হোমস্টেতে বসে নাগা স্টাইলে রান্না করা খাবার দুর্দান্ত লাগছে। এখন বাজে 2:20, তো এখন হাতে অনেকটাই সময় আছে। তো এখানে আমাদের হোমস্টে ওনার জানালেন এক জায়গায় স্কুটি বাইক রেন্টে পাওয়া যায়, ঘন্টা হিসাবে পাওয়া যায়। তো এখন ওখানে একটু নিচে নেমে যাচ্ছি, ওখান থেকে দেখি ঠিকমতো হলে একটা স্কুটি বা বাইক রেন্টে নিয়ে নেব আর আশেপাশটা একটু ঘুরে দেখব। এই ছোট্ট জায়গাতে কীরকম ধাপে ধাপে সুন্দর চাষ করা হয়েছে দেখুন। 150 টাকা প্রতি ঘন্টা হিসাবে 2 ঘন্টার জন্য একটা স্কুটি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম কিগিবেমা গ্রামটা এক্সপ্লোর করার জন্য। এখানে বলে রাখি, স্কুটির পেট্রোল কিন্তু নিজেদেরই ভরে নিতে হয়। আমি 150 টাকার পেট্রোল নিয়েছিলাম, তাতে হয়ে গেছিল। আমাদের হিলস হোমস্টে থেকে মূল কিগিবেমা গ্রামের জনবসতি একটু দূরে, প্রায় 3.5 কিলোমিটার মতো হবে। গ্রামে কি কি দেখার আছে সেটা আমাদের হোমস্টে ওনার ভিসা ভাইয়ের কাছে আগের থেকেই জেনে নিয়েছিলাম। নাগাল্যান্ডের প্রাচীন যে কটি গ্রাম আছে তার মধ্যে অন্যতম এই কিগিবেমা গ্রাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গেও সম্পর্ক আছে এই গ্রামের, সে সব কিছুই আপনাদের জানাবো। তবে প্রথমেই দেখে নেওয়া যাক গ্রামের একটা প্রান্তে থাকা একটা সুন্দর ভিউ পয়েন্ট। এই যে আমরা পৌঁছে গেলাম মোসেন ভিউ পয়েন্টে। এ হচ্ছে কিগিবেমা গ্রামের মোসেন ভিউ পয়েন্ট, অসাধারণ সুন্দর একটা ভিউ পয়েন্ট। ওই সামনে দেখুন কি সুন্দরভাবে স্টেপ ফার্মিং করা হয়েছে, এখান থেকে দারুণ লাগছে, চারিপাশে পাহাড়। ये जो आपका जो घर बना हुआ है वो किस लिए बना है? নিচে ক্ষেত কে? আচ্ছা, এখানে আপনি যে বাড়িগুলো দেখা যাচ্ছে ছোট ছোট টিনের চালার বাড়ি, এগুলো এই যখন চাষবাস করা হয় তো সেই সময় রোদের থেকে বা বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য এই জায়গাগুলো করা হয়েছে। आप ये क्या लाएंगे? आलू, फ्लावर्स। বন্ধুরা, ইনি হচ্ছেন মিস্টার মোসেন। এই ভিউ পয়েন্টটা ইনিই তৈরি করেছেন। মিস্টার মোসেনের স্ত্রীর সমাধিক্ষেত্র রয়েছে এই স্থানে। তিনি স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে এই ভিউ পয়েন্টটি তৈরি করেন এবং নিজেই এই জায়গাটির রক্ষণাবেক্ষণও করেন। এখন ফুলের গাছ লাগানোর প্রস্তুতি চলছে। এখানে বাইরের ট্যুরিস্ট নেই বললেই চলে। স্থানীয় মানুষজন এখানে আসেন অবসর সময় কাটাতে। মোসেন ভিউ পয়েন্ট থেকে এখন আমরা চলেছি মূল গ্রামের দিকে। গ্রামে ঢোকার মুখে চোখে পড়ল এই কাঠের ফলকটি। গ্রামের লোকজনের কাছে জানতে পারলাম এটা গ্রামে প্রবেশের গেট বা তোরণদ্বার। নাগাল্যান্ডের প্রতিটি গ্রামে এই রকম গেট করা থাকে।
এটা গ্রামের সরকারি প্রাইমারি স্কুল। গ্রামের রাস্তাঘাট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বন্ধুরা, এই কিগবেমা গ্রামে একটা দারুণ জিনিস দেখতে পেলাম। এটা হচ্ছে একটা কমিউনিটি লাইব্রেরি। দেখুন, একটা ওপেন লাইব্রেরি, একবারে গ্রামের মাঝখানে এটা তৈরি করা হয়েছে। এখানে প্রচুর বইপত্র রাখা আছে। এখানে বাচ্চারা সব এসে পড়াশোনা করে। এখানে বর্তমানে যেখানে ইন্টারনেট এবং মোবাইলের যুগে মানুষ একেবারে বই পড়া ছেড়ে দিয়েছে, বই পড়া অভ্যাসটাই চলে গেছে। তো সেখানে একটা নাগাল্যান্ডের ছোট্ট গ্রামে কি দুর্দান্ত একটা ইনিশিয়েটিভ দেখুন, এই ধরনের একটা কমিউনিটি লাইব্রেরি। এটা একজনকে জানতে পারলাম, এই গ্রামেরই দুজন ছেলে, তারা এই ইনিশিয়েটিভটা নিয়েছে। এখানে দেখুন দারুণ একটা কথা লেখা আছে, নলেজ ইজ পাওয়ার অ্যান্ড উইজডম। নাগাল্যান্ডের একটা ছোট্ট গ্রামে এই ধরনের একটা ইনিশিয়েটিভ দেখে খুবই ভালো লাগলো। এরপর দেখছি এই গ্রামে আরও কী কী দেখার আছে। তো এখানে গ্রামের মধ্যে দেখুন সবাই কাঠ স্টোর করে রেখেছেন। তো এখানে কিগবেমা গ্রামে যারা আছেন তারা সবাই আঙ্গামি ট্রাইব। তো তাদের ট্র্যাডিশনাল একটা বাড়ি দেখাচ্ছি আপনাদের। দেখুন, প্রত্যেকটা বাড়িতে কিন্তু কাঠ রাখা আছে। সামনেই বর্ষাকাল আসছে, প্রচুর জ্বালানির প্রয়োজন হবে। আর এখানে যে বাড়িগুলো দেখছি কয়েকটাই আছে ট্র্যাডিশনাল আঙ্গামি হাউস। দিস ওয়ান মরুং না, মরুং। তো এই হচ্ছে এই গ্রামের যেটা মরুং। তো আপনারা আজকে কিসামা হেরিটেজ ভিলেজে দেখলাম যে মরুংগুলো যেটা অরিজিনাল প্যাটার্নের। তো এখন সময়ের সাথে মরুং চেঞ্জ হয়েছে। এখন ধরুন এই ধরনের পাকা বাড়ি মরুং। এখানে দেখুন লেখা আছে বয়েজ ডরমিটরি। হাই, হ্যালো। 1944 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিজ সোলজাররা এই গ্রামে আসেন। জাপানিজ কমান্ডার জেনারেল কোটাকু সাতো যে বাড়িতে থাকতেন সেই বাড়িটা নাকি এখনও আছে। সেটারই খোঁজ করছিলাম। সহৃদয় এক গ্রামবাসী আমাদের বাড়িটি দেখিয়ে দিলেন। जापानीज जनरल आया था ना? हाँ हाँ, जनरल सातो। जनरल सातो। अच्छा, आपका नाम? दोजोदायाना। থ্যাংক ইউ। ঐতিহাসিকভাবেও এই কিগবেমা গ্রাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে বাড়িটা দেখছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন কোহিমা ওয়ার হয়, জাপানিজ জেনারেল সাতো এখানে এসেছিলেন এবং এই বাড়িতে তিনি স্টে করেছিলেন কিছুদিন। তো এবং জাপানিজ জেনারেলের ব্যবহার নাকি খুব ভালো ছিল। তো ওনার বাড়িটা আমরা দেখতে এসেছি। তো এটাও একটা দারুণ জিনিস দেখলাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কোহিমা ওয়ার, সেই সময় জাপানিজ জেনারেল এই বাড়িতে এসেছিলেন এবং এই বাড়িতে স্টে করেছিলেন। সেই বাড়ি আমরা দেখছি। এখানে এই বাড়িঘরগুলো দেখুন, বেশিরভাগ বাড়িতে প্রচুর ফুল গাছ লাগানো। এটাও একটা ট্র্যাডিশনাল বাড়ি। তো এই কিগবেমা গ্রামটাও কিন্তু খুবই সুন্দর। হেঁটে হেঁটে অনেকটাই ঘুরলাম। এখানেও একটা ভিউ পয়েন্ট মতো আছে। তো এখানটায় দেখুন, এটাও একটা সুন্দর ভিউ পয়েন্ট। পুরো গ্রামটা এখান থেকে দেখা যাচ্ছে, দারুণ লাগছে। এখান থেকে ভিউটা দেখুন, দারুণ ভিউ। আর আপনাদের যে বললাম এটা একটা ভিউ পয়েন্ট, এটা অ্যাকচুয়ালি ভিউ পয়েন্ট নয়, এটা মিটিং প্লেস। তো এখানে গ্রামের যে মিটিং হয় এই জায়গাতে হয়ে থাকে। তো এরকম গ্রামের মধ্যে অনেকগুলো মনোলিথ করা আছে। আর এখানে একটা ওয়াটার সোর্স দেখছি, এটি বুঝতে পারছি না। হাই। এখানে যে জলের সোর্সটা সেটা ঠিক বুঝতে পারছি না। তো এই জায়গাটায় জলটা স্টোর হচ্ছে, এখান থেকে আবার গ্রামে ডিস্ট্রিবিউট করা হয়। গ্রামের মানুষরা কিন্তু দারুণ, সবাই খুব ভালোভাবে কথা বলছেন, যা জানতে চাইছি বলছেন, খুব ভালো লাগছে। এখানে একটা ফলক দেখতে পেলাম। ফলকটি ফুফেরি ফুকার। 2023 সালে 121 বছর বয়সে তিনি মারা যান। এখন বাজে বিকেল 4:20 আর আলো অনেকটাই কমে এসছে। তো এরপর ফিরে চলে যাব। মেঘলা আছে, মেঘের জন্য আলো অনেকটাই কম, নাহলে আরও কিছুক্ষণ থাকা যেত। আমি এখান থেকে স্কুটিটা নিয়েছিলাম। স্কুটি তো ফেরত দিলাম, তবে বৃষ্টি শুরু হওয়ায় আটকে পড়লাম। এখন বাজে প্রায় 6:40 আর বৃষ্টি পড়ছে এখনও প্রচুর। এখানেই বসে আছি। এরই মাঝে আঙ্গামি ট্রাইবালদের একটা রান্নাঘর কেমন হয় দেখে নিন। ये आपका क्या है? ड्राई पॉर्क। ड्राई पोर्क।
ऐसा आप लोग सुखाते हैं ना? ऐसा सुखाते हैं, इसका स्वाद ही अलग होगा। और ऐसे आपका मुंह में जाएगा तो क्या बोलते हैं, बटर की तरह ना मिल्क होता है। ये आपका ऐसे लकड़ी से जलता है, ऊपर में सुखाते हैं ना उसको। ये आपका गार्लिक है। हाँ, ये भी पोर्क है, ड्राई पोर्क। ये भी पोर्क है। अच्छा, ये सब ड्राई पोर्क। ये देखो, ये तो लास्ट श्रेक है, इसलिए। हाँ, लास्ट ईयर का लास्ट श्रेक है, इतना खराब नहीं दिन होगा, खराब नहीं होगा, खराब नहीं होगा, लेकिन टेस्ट अलग होगा इसका। টেস্ট अलग होगा। সেদিন বৃষ্টি আর কম হয়নি। হোমস্টে থেকে ভিসা ভাই রেনকোট নিয়ে আসায় হোমস্টেতে ফিরতে পারি। সেদিন রাত্রে ভাতের সঙ্গে ছিল নদীর লোকাল মাছ। খাবারের টেস্ট যথারীতি বেশ ভালো। তো এখানে দেখুন এই যে মাছটা কিন্তু একেবারে লোকাল ফিশ, আমি জিজ্ঞাসা করলাম, আর টেস্ট খুব ভালো। অনেকগুলো পিস দিয়েছেন, পুরো খাবারটা কিন্তু খুব ভালো। সকালেও বলেছিলাম, দুপুরবেলাও বলেছিলাম, রাতেও বলছি, খাবার খুব সুন্দর। বিশেষ করে এখানে এসে যে মাছ পাবো ভাবিনি, একেবারে লোকাল ফিশ, খুব ভালো লাগছে। গুড মর্নিং। সকালবেলার ভিউটা দেখুন, পাহাড়ের চূড়ায় হালকা হালকা মেঘ জমেছে, চারিপাশে পাখি ডাকছে, দারুণ পরিবেশ। হোমস্টের এই জায়গাটা কিন্তু দারুণ। এখানে বসে আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব এখানেই করতে ইচ্ছে করছে। কালকে বৃষ্টি পড়ছিল বলে রুমের ভেতরে ডিনারটা করেছিলাম, তো আজকে আবার বাইরে। তো আজকে ব্রেকফাস্টে আমাদের আছে ব্রেড অমলেট আর চা। তো আমরা একদিন এখানে খুব ভালোভাবে কাটালাম এই বিশা ভাইয়ের হোমস্টেতে, হিলস হোমস্টেতে, কিগবেওয়া গ্রামে। আপনারা এখানে আসুন, অসাধারণ সুন্দর জায়গা। উনি দারুণভাবে ব্যবস্থা করেছেন, সব কিছু অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দরভাবে করে দিচ্ছিলেন। তো আপনারা এখানে আসবেন, ওনার যোগাযোগের নাম্বার আমি দিয়ে দেবো। আর উনি কিন্তু এখান থেকে জুকু ভ্যালি যে ট্রেক হয় তারও সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দেন, গাড়ি, গাইড, সমস্ত কিছু। তো আপনারা যখন আসবেন ওনাকে ফোন করবেন, সমস্ত কিছু জেনে নেবেন ইনফরমেশন। ওকে, বাই বাই। बाय, बहुत अच्छा लगा।